নমস্কার, হরে কৃষ্ণ বন্ধুরা, ধার্মিক বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কালীযুগ কবে শেষ হবে? হিন্দু শাস্ত্রে এর প্রশ্নের উত্তর কি আছে? অনেকে বলেন কালীযুগ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, আবার কেউ বলেন লক্ষ লক্ষ বছর বাকি। আজ আমরা শাস্ত্রের আলোকে সব কিছু বিস্তারিত জানব, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হিন্দু ধর্মের সময়কে চারটি ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কালীযুগ। এগুলো একটি চক্রাকারে চলে, যাকে বলা হয় চতুর্বর্গ বা মহাযুগ। সত্যযুগ ধর্মের 4 পা পূর্ণ: সত্য, তপস্যা, দয়া, দান। ত্রেতা যুগ 3 পা। দ্বাপর যুগ 2 পা। কালীযুগ মাত্র 1 পা, অর্থাৎ অধর্মের যুগ। পুরাণে বলা আছে কালীযুগে পাপ বাড়বে, মিথ্যা, হিংসা, স্বার্থপরতা চরমে পৌঁছাবে, মানুষের আয়ু কমবে, ধর্ম ভুলে যাবে। কিন্তু এই যুগেও মুক্তি সহজ উপায়: হরিনাম সংকীর্তন। শাস্ত্র অনুসারে কালীযুগ শুরু হয় শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর 3102 খ্রিস্টাব্দে। মহাভারত যুদ্ধের পর দ্বাপর যুগ শেষ হয় বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এই তারিখ উল্লেখ আছে। বর্তমানে আমরা কালীযুগ শুরুর দিকে আছি, মাত্র 5000+ বছর কেটে গেছে। প্রধান শাস্ত্রে বিষ্ণু পুরাণ, ভাগবত, ব্রহ্মপুরাণ কালীযুগের সময়কে 4,32,000 বছর। এটি দৈব বছর নয়, মানুষের সৌর বছর। সত্যযুগ 17,28,000 বছর। ত্রেতা যুগ 12,96,000 বছর। দ্বাপর যুগ 8,64,000 বছর। কালী যুগ 4,32,000 বছর। মোট এক মহাযুগ 43,20,000 বছর। মানুষের আয়ু 20 থেকে 30 বছর হবে। রাজারা ডাকাতের মতো হবে, ধর্ম ভুলে যাবে, বেদ লুপ্ত হবে, প্রাকৃতিক দুর্যোগ বাড়বে। তখন ভগবান কল্কি অবতার নেবেন। সম্বল গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্ররূপে জন্ম। শেষ্য ঘোড়ায় চড়ে খড়গ হাতে অধর্মীদের ধ্বংস করবেন। তারপর পৃথিবী শুদ্ধ হয়ে নতুন সত্যযুগ শুরু হবে। ভাগবতে বলা আছে, যখন সূর্য, চন্দ্র, বৃহস্পতি পুষ্য নক্ষত্রে একসাথে আসবে তখন কল্কির জন্ম। কালীযুগের সবচেয়ে বড় সুবিধা এই যুগে সহজেই মুক্তি পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, কল সংকীর্তন, প্রায় হরিনাম জপেই যথেষ্ট। যজ্ঞ, তপস্যা, দানের দরকার নেই, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নামটি জপ করুন। বন্ধুরা, কালীযুগ শেষ হতে অনেক সময় আছে, এই সময়টা আমরা ভক্তি করে কাটাই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। হিন্দু শাস্ত্র অনুসারে কল্কি হবেন ভগবান বিষ্ণুর 10ম শেষ অবতার। তিনি কালীযুগের অন্তে আবির্ভূত হয়ে অধর্ম, পাপ ও অন্যায়ের ধ্বংস করে ধর্মের পূর্ণ প্রতিষ্ঠা করবেন এবং নতুন সত্যযুগের সূচনা করবেন। এই অবতারের উল্লেখ প্রধানত ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারত, কল্কি পুরাণ, উপপুরাণ প্রভৃতি গ্রন্থে পাওয়া যায়। কল্কি জন্মগ্রহণ করবেন সম্বল গ্রামে। সম্বল বা সম্বলা, যা অনেকে উত্তর ভারতের একটি স্থান বলে মনে করেন। পিতার নাম বিষ্ণুযশ, একজন মহান ব্রাহ্মণ। মাতার নাম সুমতি। ভাগবত পুরাণে বলা হয়েছে, সম্বল গ্রাম মুখস্য ব্রাহ্মণস্য মহাত্মানম ভবনে বিষ্ণুযস্য কল্কি প্রাদুর্ভবিষ্যতি। অর্থাৎ সম্বল গ্রামের প্রধান ব্রাহ্মণ বিষ্ণুযশের ঘরে কল্কি আবির্ভূত হবেন। কল্কি পুরাণে বিস্তারিত বলা হয়েছে যে তিনি শুক্লপক্ষের দ্বাদশী বা একাদশী তিথিতে জন্ম নেবেন।
কালকি অত্যন্ত সুন্দর উজ্জ্বল বর্ণের, কোন গ্রন্থে গাঢ় বর্ণের বলা হয়েছে শক্তিশালী যোদ্ধা। তিনি শ্বেত বা অশ্ব দেবদত্ত নামক দ্রুতগামী ঘোড়া চড়ে আসবেন, হাতে খড়গ তলোয়ার ধারণ করবেন, যা দিয়ে অধর্মীদের ধ্বংস করবেন। ভাগবত পুরাণে বলা লর্ড কল্কি দেবদত্ত নামক সাদা ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে নিয়ে পৃথিবী পরিভ্রমণ করবেন এবং অধর্মীদের নিধন করবেন। অল্প বয়সে তিনি ধর্ম, কর্ম, অর্থ, জ্ঞান, প্রকৃতি শাস্ত্র শিখবেন। তার গুরু হবেন পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠম অবতার, যিনি তাকে অস্ত্র শিক্ষা দেবেন। কল্কি পুরাণে বলা হয়েছে পরশুরামের কাছে তিনি সকল অস্ত্রে দক্ষ নেবেন। তিনি পদ্মাবতী লক্ষ্মীর অবতার বা কল্কি পুরাণে অনুসারে পদ্মা বা রমাকে বিবাহ করবেন। কিছু গ্রন্থে দুই পত্নীর উল্লেখ আছে। কালীযুগের শেষ যখন পাপ চরমে পৌঁছাবে, রাজারা ডাকাতের মতো হবে, ধর্ম লুপ্ত হবে, মানুষের আয়ু কমবে, তখন কল্কি আবির্ভূত হবেন। তিনি স্বেচ্ছ অধর্মিক রাজাদের ধ্বংস করবেন, পাপীদের নিধন করবেন। বিষ্ণু পুরাণে বলা তিনি 8টি অসাধারণ শক্তি নিয়ে জন্মাবেন এবং ধর্ম পূর্ণ স্থাপন করবেন। তারপর পৃথিবী শুদ্ধ হয়ে নতুন সত্যযুগ শুরু হবে। তাই আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তবে একটি লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে পাশে রওয়ার জন্য চ্যানেলটিকে